দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। আজকে টেস্ট সিরিজের বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচে বাংলাদেশ 3 উইকেটে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। এটা আসলে খুবই লজ্জাজনক। জিম্বাবুয়ের মতো টিমের সাথে বাংলাদেশ এভাবে হারবে আসলে কখনো কল্পনা করতে পারিনি। তবে এইভাবে এত বাজে পারফরমেন্স, আপনি যদি সবার আউটের ধরনটা যদি দেখেন, আমার খুবই বাজে লেগেছে আসলে। শান্তর ওই সময় এত সেট ব্যাটসম্যান এইভাবে শট খেলা, পুল শট খেলা দরকার ছিল না। পুল শট না খেললেও চলতো। এবং জাকিরের যদি আপনি দেখেন 9 উইকেটে যখন শেষ পর্যায়ে আসার পর জাকিরে যেভাবে খেলছিল, আমার দেখে আমার খুব খারাপ লাগছিল যে এই সময় দলকে কিভাবে সামনের দিকে নিয়ে যায় সেই চিন্তাতে বাদ দিয়ে সে হিটের পর হিট করতে যাচ্ছিল। এবং সেই কারণে সেই ফলটার কারণে সিক্স মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হয়ে যায়। এই জিনিসগুলো থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত বের হতে পারে নাই, কারণ প্রত্যেকবারে দেখা যায় যতবারই কুশল মোমেন্টে থাকে ততবারই বাংলাদেশ দল এভাবে ভরাডুবি এবং অনভিজ্ঞতার পরিচয় দেয়। কারণ এই জায়গায় অভিজ্ঞতার পরিচয় দেওয়ার দরকার ছিল। এইভাবে তারা ইন্টারন্যাশনাল খেলছে, বাট ঘরোয়া লিগ থেকে খেলে কিন্তু এই এতটুকু পর্যন্ত আসছে। তারা ঘরোয়া লিগে কিন্তু এইসব ম্যাচ কিন্তু এইসব জায়গা থেকে বেরিয়ে আসছে। এইসব সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো কিন্তু তারা জানে। তারপরও কেন এভাবে খেলতে হচ্ছে তাদের, আসলে আমি এখনো পর্যন্ত বুঝতেছি না। কারণ তারা এত ইন্টারন্যাশনাল প্লেয়াররা যদি এভাবে জিম্বাবুয়ের সাথে যদি এভাবে হাঁটতে হয়, তাহলে অন্যান্য দলের সাথে কিভাবে তারা খেলবে বলে মনে করেন। এবং বড় বড় দলগুলো এই কারণে বাংলাদেশের সাথে খেলতে চায় না, কারণ বাংলাদেশের টিমকে খুব সমীহ করে। যেহেতু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড বলেন, তারা কিন্তু বাংলাদেশকে একেবারে সমীহ করে, কারণ তারা জানে যে বাংলাদেশের আসলে ট্যাকটিক কৌশলগুলো কি, এবং সে কৌশল সম্পর্কে তারা খুবই ভাবে অবগত আছেন। এবং এই কারণে বাংলাদেশকে আসলে সমীহ করে। সেখানে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সবসময় এই জায়গাগুলোতে মিল না থাকার কারণে বাংলাদেশকে আসলে সমীহ করে। আপনি দেখেন, আমার মনে হচ্ছে এই টেস্ট খেলাটা দেখে মনে হচ্ছে বাংলাদেশ যদি আয়ারল্যান্ডের সাথেও খেলে, আয়ারল্যান্ডের সাথেও পর্যন্ত হেরে যাবে। কিন্তু এইভাবে এত গুছানো দলটা যদি এভাবে বাজে পারফরমেন্স করে, আসলে খুবই লজ্জাজনক। এই জায়গাগুলো থেকে বাংলাদেশ টিমকে বারবার তারা একই কথাই বলে যে আমরা ভুল থেকে শিখছি, বাট এখনো পর্যন্ত তারা কখন শিখবে আসলে আমি জানি না। এত সিনিয়র প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কখনো সেটা বুঝবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। কারণ এরপরে আরো অনেকগুলো সিরিজ থাকবে। এইভাবে যদি খেলতে থাকে, আসলে বাংলাদেশ টিমের বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। সবসময় তারা এইভাবেই থাকবে এবং কোণঠাসা হয়ে থাকবে। এবং বিশ্বে আপনি দেখেন, ওয়ার্ল্ড কাপে তারা খেলতে যায়, বাট ওয়ার্ল্ড কাপে সেভাবে পারফরমেন্স না করার কারণে তারা কিন্তু ধারাভাষ্যকারদের থেকে কিন্তু বাজে কমেন্টেটিভ শুনতে হয়, কারণ বাংলাদেশকে সমীহ করে কথা বলে। তো এই জায়গাগুলো থেকে পরিবর্তন আসতে হবে। আপনি দেখেন আফগানিস্তানের টিমকে দেখেন, তারা কোত্থেকে উঠে আসছে। বেশি দিন হয় না ওডিআইতে তারা আসছে, কিন্তু যেভাবে পারফরমেন্স করছে, কিন্তু দেখেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের চেয়ে আফগানিস্তানের প্লেয়ারদের দামটা বেশি। তো এই জিনিসগুলো কেন? ওদের অবকাঠামো এত শক্ত যে সেভাবে ওরা প্লেয়ার উঠে আসে, কিন্তু বাংলাদেশের অবকাঠামোটা এত দুর্বল। আসলে আমার খুবই খারাপ লাগে। আসলে বাংলাদেশে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, এত বিসিবির আমি যতটুকু জানি, বিসিবির প্রায় বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ড, কিন্তু তারপরে কিন্তু তারা প্লেয়ারদের প্রতি খরচ বা অবকাঠামোটা তৈরি করছে না। কারণ অবকাঠামোটা খুবই জরুরি। এক অবকাঠামো না হওয়ার কারণেই আমার মনে হয় প্লেয়ারদের মধ্যে মন মানসিকতাটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে।